আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা প্রতিদিনের মতো হাজির হয়ে গিয়েছি আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। সকালবেলা নাস্তা সেরে চলে এসেছি টুকটাক কাজ করার জন্য। হাজব্যান্ড কিছু বিস্কিট এনেছিল, সেগুলোকে আমি এখন পটে ভরবো, কারণ সে যেহেতু সংসদের এখানে হাঁটতে যায়, আসার সময় মুসলিমে ঢুকে প্রায় এবং সেখান থেকে টুকটাক কেনাকাটা করে। আর তৌফিক প্রচুর মিষ্টি পছন্দ করে, আমার কয়েকদিন পর পরে তার জন্য মিষ্টি আনতে হয়। আর চায়ের সাথে তা তো হবে না, সেই জন্যই কিন্তু চায়ের সাথে এনে রাখি। স্যারকে দেওয়া লাগে, নিজে খাই, আম্মু আসে, সবাই টুকটাক একটু বিস্কিট খাই। আর অনেক দিন হচ্ছে বেকারি বিস্কিটগুলো আমি খাচ্ছিলাম না, পরে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে। বেশ কয়েকদিন আগে দারাজে অর্ডার করেছিলাম, আসলে আমার মনেই ছিল না 11/11-তে তো কিছু প্রোডাক্ট এসেছে আর একটা এখনও আসেনি। ফ্রি ডেলিভারি থাকলেও আমার একটা সর্বনাশ হয়ে গিয়েছে। আসলে দারাজের সিস্টেম খুবই বাজে হয়ে গিয়েছে। এখানে সিস্টেম হচ্ছে আপনাকে আগে টাকা পে করতে হবে, তারপরে প্রোডাক্ট খুলে দেখতে পারবেন। তো প্রোডাক্ট যদি নষ্ট হয় আপনাকে আবার অনলাইনের মাধ্যমে ওদের যে অ্যাপসে অর্ডার করেছেন সেখানে আপনাকে বলতে হবে যে প্রোডাক্টের সমস্যা আছে। আসলে এত বাদারেশন করে আমাদের গৃহিণীদের কোনো জিনিস করা আসলে সময় হয়ে ওঠে না। আমি অর্ডার করেছিলাম বেশ কয়েকটা প্রোডাক্ট, তবে এর মধ্যে একটা প্রোডাক্ট খারাপ পড়েছে, আমি ভাবতেও পারিনি। এখন তো পপুলার কড়াই মাজনের যে ব্রাশগুলো সেগুলো অ্যাভেলেবেল আছিল দারাজে, আর দারাজে অনেক ধরনের প্রোডাক্টে থাকে। তো এর মধ্যে আমি বেশ কিছু প্রোডাক্টে নিয়েছিলাম। এখানে আমি আমার গ্রামের বাড়ির ওয়াশরুমের জন্য একটা সেলফ নিয়েছিলাম পিঙ্ক কালারের, আর হচ্ছে কিছু চিকেন, তারপরে হচ্ছে ফিশ, এগুলো সুন্দর করে পিক করার জন্য নিয়েছিলাম কয়েকটা চামচ। আর নিয়েছিলাম একটা গ্রেটার মেশিন, যেটা আপডেট এসেছে, আপনি বক্সের মধ্যেই থাকবে, যে কোনো কিছু গ্রেট করলে আর নিচে পড়বে না। তো আমার যেহেতু দুইটা আছে, তারপরও আমার এটা ভালো লেগেছে, আমি এটা অর্ডার দিয়েছিলাম। দুঃখের বিষয় এটা ফাটা, তো আমি ডেলিভারি ম্যানকে বলেছিলাম, তারা নিতে নারাজ। যাই হোক, দারাজ থেকে এখন থেকে প্রোডাক্ট অর্ডার করার আগে কিছু ইনফরমেশন নিয়ে নেওয়াটাই বেটার। এদিকে মেলা সময় পার হয়ে গিয়েছে, সকালের আইটেম তো শেষ। দুপুরের জন্য আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো পুরান ঢাকার মেয়ে যেহেতু টুকটাক আইটেম জানি এটা সেটা, আর ঘরে যদি কোনো জিনিস নাও থাকে আমি কিন্তু ম্যানেজ করে রান্না করার চেষ্টা করি। জাস্ট একটু রাঁধুনি মশলাই ছিল মনে হয়। তো যাই হোক, সকালবেলা চিন্তাই করে নিয়েছি যে আজকে কী রান্না হবে। মুরগিকে সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে একপাশে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজকে লাল করব একটু, গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে নিয়েছি। আসলে আমি একদম অল্প কিছু হাঁড়ি পাতিল নষ্ট না করে কিভাবে একটা পাতিলের মধ্যে ঝটপটে রান্না করব সেটাই আসলে মূলত কথা। ঘরোয়া মশলা তো মাস্ট আছে, আর হচ্ছে যতটা চিপিয়ে চাপিয়ে রান্না করা যায়। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি যতটুকু পোলাও রান্না করব বিরিয়ানির চালটা মেপে জাস্ট পাতিলটা সিলেক্ট করেছিলাম। আর মুরগিটা এখানে আমি আগ থেকে ভেজে নেব। মুরগি যত বেশি ভাজা আর কষানো হবে, যে কোনো রান্নায় কিন্তু স্বাদ হয়। আর মুরগির ভেতরে মশলা ঢুকলে কিন্তু আর একটা বাজে গন্ধ আসবে না, যেহেতু কক মুরগি বেশি সময়ও লাগবে না। তো মুরগিকে এভাবে আমি ভালো মতো করেই কিন্তু কষিয়ে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের মধ্যে। এবার জিরার গুঁড়ার মরিচের গুঁড়া দিব। এখানে কোনো প্রকার হলুদের গুঁড়া যেটা সেটা ইউজ করা হবে না, যেহেতু বিরিয়ানি, আর বিরিয়ানি একটু সাদা সাদাটাই হয়, যা কালার আসে আর কি। রাঁধুনি মুরগির যে রোস্ট মশলা সেটা আর একটু বিরিয়ানি মশলা আমি এগুলো যুক্ত করে কিন্তু দুর্দান্ত স্বাদের মুরগির চিকেন বিরিয়ানি রান্না করেছি। আসলে ঘরে যাই থাকুক না কেন, বাহিরে যাওয়ার প্রয়োজনে আপনারা জাস্ট দুটি হাত, একটি কড়াই আর এরকম খুন্তি থাকলেই হবে। টুকটাক মশলা দিয়ে চালিয়ে দিতে পারেন কিন্তু দুর্দান্ত স্বাদের যে কোনো ধরনের রেসিপি। গৃহিণী বলে কথা, আমাদের মাথায় অনেক বুদ্ধি থাকে, আর আমরা এই বুদ্ধি দিয়ে সংসারকে কিন্তু চালনা করি। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনি মশলাটা, দেখেন কি হারে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একদম মিক্সড করে নেব, তারপর পানি দিয়ে আবার কষিয়ে নেব। আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধ করছি, আর একটা অ্যাড করব। তো এখানে যুদ্ধ শেষ হতেই আমি আরেকটা কড়াইয়ে যুদ্ধ করব, সেটা একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো
তো অনেকেই বিরিয়ানি রান্না করে অনেক ধরনের স্টাইলে, যার যার রুচি অনুযায়ী কিংবা যার যার হাতের টেস্ট অনুযায়ী কিন্তু বিরিয়ানির স্বাদটা চেঞ্জ হয়। আর আমি একদম ঘরোয়াভাবে কিপটামি করে এক পাতিলে আর একটা ছোট ফ্রাই প্যানের মাধ্যমে আমার বিরিয়ানি রান্না শেষ করেছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে, তারপরে বেরেস্তা করে নিব। রান্নায় বেরেস্তা দিলে কিন্তু গ্রান ভালো হয়, কালারও খুব সুন্দর আসে। তার জন্য আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে বেশ কিছু বেরেস্তা করে নিচ্ছি এবং বেরেস্তা কিন্তু আমার হয়েই এসেছে। এখন তুলে নিব। এরপরে এর মধ্যেই আমি আবার আলুগুলো দিয়ে দিব, কারণ এক ঢিলে 2 পাখি মারতে হবে। আমি এখানে এক ঢিলে 3 পাখি মেরেছি। এখন আবার আলুগুলো নিচ্ছি। আলুগুলো সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ভেজে ভেজে নিচ্ছি। এতে করে আমার মুরগির মধ্যে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো হয়ে গিয়েছে ভাজা। আমি এখানে এই যে মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু একটা কড়াইতেই রান্না করছি, তাই ফ্রাই প্যান থেকে সরাসরি এখানে দিয়ে দিয়েছি। এবার আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলা ঢুকে। কিছু বেরেস্তা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যেই দেখেন আমি একটু তেল দিয়ে এবার আমি পোলাও চালগুলো যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো এখন সুন্দর করে দিয়ে ভালো মতো করে লবণ দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে ডিরেক্টলি দিয়েও দিতে পারেন, কিন্তু না, আজকে আমি একটু ভেজে দিব গ্রানের জন্য। তো ঘি দিয়ে অনেকে ভেজে নিতে পারেন। আমার ঘরে ঘি শেষ হয়ে গিয়েছে, তার জন্য ঘিটা স্কিপ করেছি। আমি একটু বেশি করে তেল দিয়ে লবণ দিয়ে একটু দারচিনি এলাচি যুক্ত করেছি, তারপরে ভালো মতো করে ভেজে নিয়েছি। পোলাও যত বেশি ভাজবেন খুবই সুন্দর ঝরঝরে এবং মুচমুচে হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তাই জাস্ট আমি মশলাগুলো দিয়েই লবণ দিয়েই সুন্দর করে ভেজে নিয়েছি। এখান থেকে ডিরেক্টলি আমি চামচের মাধ্যমে সেই চিকেনগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে আমার আর এক্সট্রা কোনো পদারেশন হবে না, হাঁড়ি পাতিলও নষ্ট হবে না। দেখেন ভিউয়ার্স, আমি খুব সুন্দর করে উপরে একটু একটু করে রাইস দিয়ে দিচ্ছি। তবে আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে দুধ ব্যবহার করেছি, লিকুইড দুধ রেখে দিয়েছিলাম। পানি আর লিকুইড দুধের কম্বিনেশনে কিন্তু আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো এখন নাড়াচাড়া করে এপারেরটা ওপারে এপিটেরটা ওপিট করে করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে না দিলে লেগে যাবে, তার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একদম শর্টকাট ওয়েতে এভাবেই কিন্তু বিরিয়ানি রান্না করি। প্রেশার কুকারে যখন করেছি তখনও কিন্তু গরুর মাংসকে কষিয়ে সুন্দর করে তারপরে উপর থেকে আমি রাইস দিয়ে তৈরি করেছিলাম। আর আজকে যেহেতু চিকেন করেছি, আজকেও সেমভাবে করেছি। তো এখানে আমি বোতলের মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি। মেজারটা না, আসলে আমি সবসময় মেজার করি হচ্ছে 4 আঙ্গুল মেপে। তো পানি দিয়ে দিয়েছি কিছু, আর কিছু পরিমাণে দুধ দিয়ে দিব। দুধ দিলে স্বাদটা বেড়ে যায়, সেই জন্য আমি দুধ ব্যবহার করেছি। এবং এর মধ্যে কিন্তু আবারও আপনারা রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা সেটা দিয়ে দিবেন। আমি এখানে রোস্ট মশলা আর বিরিয়ানি মশলা দুটোটাই ইউজ করেছি স্বাদের একটু ভিন্নতা আনার জন্য। আপনারা চাইলে এখানে কেওড়ার জল, গোলাপ জল ব্যবহার করতে পারেন কিংবা বাদাম বাটা এগুলো দিয়ে নিতে পারেন। তবে আমি বাদাম বাটা কিশমিশ বাটা স্কিপ করেছি। আমি এখানে শুধু একটু কেওড়ার জল দিয়ে নিয়েছিলাম গ্রানটার জন্য। আসলে এভাবে রান্না করলে কিন্তু পোলাও কিংবা আমাদের বিরিয়ানি যেটাই বলেন না কেন পারফেক্ট হয়। তো আমি একদম ছোটোকাল থেকে শিখেছি, যেহেতু বিহারিদের সাথে বড় হয়েছি। ওনারা 4 আঙ্গুল মেপে অলওয়েজ ঝরঝরে পোলাও রান্না করে, ইভেন ঠান্ডা পানি দিয়েও। আমি দেখিনি কখনো একটু ব্যতিক্রম হতে। মাঝে মাঝে মিস্টেক হয়, কিন্তু তা না হলে কিন্তু সবসময় পারফেক্ট হয়। আর পারফেক্ট যদি এভাবেই রান্না করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। যদিও আমার এটা কুকিং চ্যানেল না, তারপর আমি শেয়ার করেছি। তো এই যে রাইস সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অলরেডি কেওড়ার জল কিন্তু আমি অ্যাড করেছি। সার্ভ করে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, অনেক দুর্দান্ত লোভনীয় হয়েছে। আমার মাও খুব খেয়ে প্রশংসা করেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।